হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন, সকলে সুস্থ আছেন। আজকের ভিডিওতে আপনাকে আমি দেখাবো যে একটা বিজনেস ম্যানেজমেন্ট ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন কিভাবে হয় বা কেমন হয়। যদি এই ধরনের অ্যাপ্লিকেশন, এই ধরনের সিস্টেম আপনার কাছে থাকে, তাহলে আপনার বিজনেস রান করাতে আপনার কোনো ধরনের সমস্যা বা প্রবলেম হবে না। আমি যে ওয়েবসাইটটা বা যে অ্যাপ্লিকেশনটা আপনার সামনে ওপেন করে রেখেছি, আজকে এই ওয়েবসাইটের ভিতরে ঢুকে ঘেটে করে দেবো, ঠিক আছে? এটা আমি নিজে মেক করেছি। আমি একজন ওয়েব ডেভেলপার অ্যান্ড ডিজিটাল মার্কেটার। ওকে, তো দেখুন, এখন বিষয় হচ্ছে কি, আমি এখন ড্যাশবোর্ডে রয়েছি। আপনি যদি এই ড্যাশবোর্ডে থাকেন, তো আপনার সামনে এরকম একটা প্যানেল ওপেন হবে এবং দেখতে পাবেন এখানে আপনার টোটাল প্রোডাক্ট রয়েছে 34টা, আউট অফ স্টক রয়েছে 10টা, লো স্টক রয়েছে 12টা, টোটাল এমপ্লয় রয়েছে আপনার 6টা। ওকে, এবং এখন বলি এটা কি, এটা হচ্ছে একটা প্রোডাক্ট ম্যানেজমেন্ট ইআরপি পোর্টাল, যেটা এখন পর্যন্ত অনেক বিজনেসেই ইনভলভ করেছি আমরা। অনেক বিজনেস শুরু হয়েছে, তারা নিয়েছে, তারা কাজ করছে এবং তারা তাদের প্রোডাক্টের স্টক ম্যানেজমেন্ট করতে তারা খুব কিন্তু আরাম পাচ্ছে বা তাদের ইজি হচ্ছে। ওকে, তো আমি স্টেপ বাই স্টেপ আপনাকে দেখাবো যে আপনি কিভাবে এই কাজগুলো করতে পারবেন আপনার বিজনেসের জন্য। তো দেখুন, আমি যদি এখন প্রোডাক্টে যাই, প্রোডাক্টে গিয়ে দেখুন আমার সামনে অনেকগুলো প্রোডাক্ট রয়েছে, আমার সামনে অনেকগুলো প্রোডাক্ট কিন্তু এন্ট্রি রয়েছে। এটা হচ্ছে আমাদের নিজস্ব বিজনেসের প্রোডাক্ট এবং দেখতে পাচ্ছি যে এখানে প্রোডাক্টের নেম রয়েছে, এসকিইউ এসকিইউ কোড রয়েছে, ক্যাটাগরি রয়েছে, স্টক রয়েছে, কোয়ান্টিটি রয়েছে, প্রাইস 000 করা রয়েছে এবং এখানে দেখুন একটা ইউনিক কোড রয়েছে। এই কোডের নাম্বার হচ্ছে এটা এবং এই কোডটা আপনি ডাউনলোডে ক্লিক করলে পরে কিন্তু আপনার কোডটা ডাউনলোড হয়ে যাবে এবং সেটাকে আপনি প্রিন্ট আউট করে আপনি আপনার প্রোডাক্টের গায়ে চিপকে দিতে পারেন, ঠিক আছে? কাজ ফাংশন কিভাবে করবে আমি কিন্তু আলোচনা করছি, ধীরে ধীরে আলোচনা করছি। আমি দেখায় আপনাকে সব কিছু এখান থেকে করা যেতে পারে। আপনি যদি মনে করেন কোনো নতুন প্রোডাক্ট আপনার কাছে স্টক হয়েছে, নতুন নামের প্রোডাক্ট, আপনি এখানে সার্চ করলেন, সাপোজ ধরুন যে নিউ প্রোডাক্ট। ওকে, নিউ প্রোডাক্ট অ্যান্ড এসকিউ কোড আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। আপনি সাপোজ ধরো এখানে দিলাম, আমি 9টা প্রোডাক্ট কোডে আমি খেলি। তো 2 4 6 8 7 8 9, 9টা করলাম, ঠিক আছে? ক্যাটাগরি আপনি আপনার ইচ্ছা মতো করতে পারেন, মডেল চুজ করার দরকার নেই। কোয়ান্টিটি সাপোজ ধরুন আপনার কাছে এখন 10 পিস অ্যাড হয়েছে, অ্যাড করবেন। ডিসক্রিপশন কোনো কিছু তার প্রয়োজন নেই। অ্যাড প্রোডাক্টে ক্লিক করলে পরে কিন্তু আপনার সামনে এরকম একটা প্রোডাক্ট ওপেন হয়ে যাবে, প্রোডাক্ট ক্রিয়েট হয়ে যাবে। আমি দেখাচ্ছি, অ্যাড প্রোডাক্ট ক্লিক করলাম, দেখুন আমার সামনে নিউ প্রোডাক্ট বলে একটা প্রোডাক্ট আমার অ্যাড হয়ে গেল এবং 10 কোয়ান্টিটি রয়েছে এবং তার একটা ইউনিক বারকোড কিন্তু রেডি হয়ে গেছে। ওকে, এবং আমি চাইলে এটাকে ভিউ করতে পারি, ওকে, সমস্যা নেই। এবং আমি চাইলে এটাকে 10-এর জায়গাতে আমি এখানে সাপোজ দেখা গেলো কালকে আমার আরও 10 পিস ঢুকে সাথে কথা হলো 20 পিস হয়ে গেল, 20 পিস আপডেট করে দিলাম, দেখুন 20 পিস আমার সামনে প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে। এখন এবার ফাংশন কোথায় কাজ করে, এটা কাজ কোথায় করবে? কাজ করার জন্য প্রথমেই আপনাকে কী করতে হবে? এমপ্লয় ক্রিয়েট করতে হবে, এমপ্লয় তৈরি করতে হবে। এটা আপনি হচ্ছেন অ্যাডমিন, আপনার দ্বারাতে কিন্তু আউট অফ স্টক হবে না এখান থেকে। তো এমপ্লয় ক্রিয়েট করতে হবে। তো আমার এখানে অনেকগুলো এমপ্লয় অলরেডি রয়েছে। তো আমরা কি করব, আমি এখান থেকে যে কোনো একটা এমপ্লয়ের আইডি আমি এখান থেকে কী করবো, আমি ওপেন করে নেব, দেখে নেব, ঠিক আছে? তো আমি একটু করে নিচ্ছি। আমি এখান থেকে এখানে গিয়ে আমি এমপ্লয় আইডিটা আমি এখান থেকে ওকে আমি করে নিলাম। অ্যান্ড এই যে আমার কোড রয়েছে, এই কোডটাকে আমি কপি করলাম, কপি করে এখানে গিয়ে আমি এখানে কী করবো, স্টার্ট স্ক্যানিং এখানে ক্লিক করার পরে এন্টার বারকোড নাম্বার ম্যানুয়ালি আমি এখানে ক্লিক করব, এন্টার করব, দেন লুক আপ প্রোডাক্টে ক্লিক করব। দেখুন আমার কাছে কিন্তু নিউ প্রোডাক্টটি কিন্তু যেটা আমি বর্তমানে এখনই কিছুক্ষণ আগে আমি অ্যাড করলাম, তার হচ্ছে এটা এসকিউ কোড এবং তার এটা আপনার ক্যাটাগরি এবং ইন স্টক রয়েছে, কোয়ান্টিটি কপিস রয়েছে 20 পিস রয়েছে। সাপোজ দ্যাট আমি কোনো কাস্টমারকে আমি কি করব, এখন এখান থেকে সাপোজ ধরুন যে ডেমো করলাম, কোয়ান্টিটি কটা, একটা,
এবং এখানে আমি নোট লিখলাম, সাপোজ ধরুন সেল লেখার পরে এখানে আমি যদি মার্ক অ্যাজ আউট অফ স্টক করে দিই, তাহলে পরে কিন্তু অ্যাজ ইট ইজ কিন্তু আমার অ্যাডমিন প্যানেল থেকে 20 জায়গাতে 19 হয়ে যাবে। একবার দেখাই, তাই নাকি? তো আমি একবার দেখিয়ে দিই, চলুন আমি করে দিচ্ছি একবার। দেখুন আমার কিন্তু এখন যদি আবার রিফ্রেশ করি আমি এটাকে দেখবো 20 জায়গাতে আমার 19 হয়ে গেছে। ওকে, এবং আমি যে রিপোর্টে যাবো, দেখুন ডেমো নামে 7ই মার্চ, আজকে 7 তারিখ, নিউ প্রোডাক্ট এবং 19টা কোয়ান্টিটি রয়েছে। ডেমো, কাস্টমার নাম ডেমো, একটা ইউনিট সেল হয়েছে। কে সেল করেছে? এখানে কাস্টমার নেম, এমপ্লয় নেম হাবিবুর রহমান। ভিউ ডিটেলসে ক্লিক করলে পরে তার সমস্ত ডিটেলস এখানে কিন্তু চলে আসবে। ওকে, এটা হচ্ছে কি তার এই সিস্টেমের পর্ব যেখান থেকে আপনার এটা মেনটেনেন্স হয়। ক্লিক করে দিয়েছি, কোনো প্রয়োজন নেই। এবং রিপোর্ট, এখান থেকে আপনি রিপোর্ট দেখালাম যেটা স্টক চেক, এখান থেকে আপনি আপনার কোনো মডেল হোক বা কোনো কিছু হোক, তাই সে মডেলে আপনি এখান থেকে কোয়ান্টিটি, আপনি স্টক আপনি চেক করতে পারবেন, কটা কোয়ান্টিটি রয়েছে, কটা প্রয়োজন আছে আপনার। স্টক রিকোয়েস্ট মানে সাপোজ দ্যাট ধরুন যে আপনার এমপ্লয় কোনো প্রোডাক্ট আসলো, সেই প্রোডাক্টের কোয়ান্টিটি তাদের প্যানেল থেকে, এই যে তাদের প্যানেল থেকে এখান থেকে কী করতে পারে, স্টক রিকোয়েস্টে ক্লিক করে এখান থেকে প্রোডাক্ট নেম দিতে পারে। প্রোডাক্ট নেম সাপোজ ধরুন এটা প্রোডাক্ট নেম দিয়ে দিল, কোয়ান্টিটি কটা করছে, অ্যাড করছে, 10টা অ্যাড করছে, সিরিয়াল নাম্বার থাকলে সিরিয়াল নাম্বার দেবে। সাবমিট রিকোয়েস্ট করলে পরে সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভাল হয়ে যাবে না, এটা আপনার প্যানেলে আসবে। কোথায় আসবে? আপনার প্যানেলে। আমি দেখাচ্ছি, এই যে দেখুন আমি অ্যাপ্রুভ করেছি। এই প্রোডাক্টটা রিজেক্ট হয়েছে, তাতে রিজেক্ট করেছি। এগুলোও রিজেক্ট হয়েছিল, তাতে রিজেক্ট করা হয়েছে। যেগুলো অ্যাপ্রুভ করা হয়েছিল সেগুলো কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে, এবং সেগুলো আপনার অ্যাডমিন প্যানেলের অটোমেটিক আপনার অ্যাডমিন প্রোডাক্টের স্টকে কিন্তু অ্যাড হয়ে গেছে। ঠিক আছে? এবং দ্বিতীয় বিষয় আছে, অনেক বড় প্রজেক্ট, অনেক সময় লাগবে। আপনাকে আমি শর্টকাট আলোচনা করছি। যদি কেউ নিতে চান, যদি কেউ বানাতে চান এই প্রজেক্টটি, কেউ নিতে চান আপনার বিজনেসের জন্য, তো অবশ্যই যোগাযোগ করুন। আপনার সঙ্গে 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টাতে লাইভ মিটিং করে আপনার ডাউট আমি ক্লিয়ার করে দেবো, সমস্যা নেই। ঠিক আছে? অ্যান্ড আমরা যদি প্রাইস ম্যানেজমেন্টে আসি, প্রাইস ম্যানেজমেন্ট এমন একটা সিস্টেম যেখান থেকে আপনি আপনার যারা এতে রয়েছেন, যারা ই বাইকে রয়েছেন বা যারা আপনার এতে রয়েছেন, ভেহিক্যালের সিস্টেমে রয়েছেন, ক্যাটাগরিতে রয়েছেন, যাদের বিজনেস রয়েছেন, তারা কিন্তু এখান থেকে তাদের জন্য এটা কিন্তু একদম মাস্ট, তাদের লাগবেই। সাপোজ দ্যাট ধরুন যে আমি অ্যাজ এ এমপ্লয়, আমার কাছে একজন কাস্টমার এসেছে, আমি এখন কী করবো, আমি এখন মডেল ডিটেলসে ক্লিক করব। ঠিক আছে? মডেল ডিটেলসে ক্লিক করার পরে আমার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, এবং আমি চাইছি এই চলো 1000 V2 এই প্রাইসটা, বা আমি এখানে চলো স্মার্ট প্রো এর প্রাইসটা আমি চেক করবো। সাপোজ দ্যাট এখানে যাব, এখানে যাওয়ার পরে এটা আমার মডেল বেসিক প্রাইস, এবং এর আন্ডারে কিন্তু 18খানা ব্যাটারি রয়েছে, 2খানা চার্জার রয়েছে। এবার আমি কী করলাম, কাস্টমার আমাকে বলছে যে এই প্রাইস কত এই ব্যাটারি দিয়ে। তো আমি কী করলাম, এখানে সিলেক্ট ব্যাটারি করব। এখান থেকে দেখুন 60 28 অন করলাম, চার্জার করলাম এটা, অ্যান্ড গেট ফাইনাল অ্যামাউন্ট, এই অ্যামাউন্ট এখানে চলে আসবে। এবং কাস্টমার বলছে না 60 28 2+ অন দাও, আমাকে চার্জার সেম রাখো, তাহলে এবার আমার অ্যামাউন্টটা অ্যাজ ইট ইজ কিন্তু এখানে ইনক্রিজ হচ্ছে। এবং আমরা যদি আরও যাই, এখান থেকে দেখতে পাবো ব্যাটারি চার্জার চেঞ্জ করলাম, আমার অ্যামাউন্ট অ্যাজ ইট ইজ কিন্তু ইনক্রিজ হচ্ছে। তাহলে এটা কিন্তু আপনাকে করতে পারবে, এটা আপনার করতে পারবে আপনার এমপ্লয়ি বা আপনার যারা অফিসে কাজ করছে বা আপনার শোরুমে যারা কাজ করছে, তাদের জন্য এই সিস্টেমটি পারফেক্ট। ওকে, এবং এখানে সার্ভিস এন্ট্রি দেখুন কতগুলো সিস্টেম একটার মধ্যে দেওয়া রয়েছে। সার্ভিস এন্ট্রি মানে আপনার কাছে সার্ভিস তো করতে আসে, আপনার কাছে কাস্টমার তো আপনার গাড়ির সার্ভিসিং করতে আসে, তাই না? তো আপনি কি করবেন, আপনি কাস্টমার নেম, কাস্টমার মডেল নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস লেখার পরে আপনি এখান থেকে আপনার যতগুলো এমপ্লয় রয়েছে, যারা টেকনিশিয়ান রয়েছে, যারা টেকনিক্যাল দেখে, যারা সার্ভিসিং করতে দেখে, আপনি এখানে তাদের নামটা চুজ করে এখানে আপনি কী করলেন, ক্রিয়েট সার্ভিস এন্ট্রি ক্লিক করে দেবেন। এবং তার কাছে কিন্তু সরাসরি একটা প্যানেল, এটা হচ্ছে তাদের প্যানেল, এটা তাদের প্যানেল, তাদের প্যানেলে গিয়ে এমপ্লয় প্যানেলে গিয়ে এই সার্ভিস জব নামে একটা অপশন ওপেন করা রয়েছে। এবং দেখুন অ্যাজ ইট ইজ তারা কিন্তু সবগুলোকে এগুলো সাবমিট করে দিয়েছে। এবং সাপোজ দ্যাট ধরুন যে এখান থেকে আপনি এখান থেকে রিকোয়েস্ট অ্যাসাইন করেছেন, আপনি এখান থেকে সাপোজ ধরুন আমি করে দিচ্ছি অমিত দাস, মডেল নাম্বার দিলাম, অ্যান্ড আমি করলাম কাকে, সাপোজ দ্যাট হাবিবুর রহমান করলাম, অ্যান্ড সার্ভিস এন্ট্রি করলাম। দেখুন অমিত দাস নামে 7 তারিখে কিন্তু এখন কিন্তু কিছু নেই, নর্মাল রয়েছে।
ঠিক আছে। এখন আমি যদি হাবিবুর রহমানের প্যানেলটা ওপেন করি এবং যদি আমি এখানে সার্ভিস জবে যাব, দেখতে পাবো অমিত দাস নামে কিন্তু আমি হাবিবুর রহমান অ্যাজ এ এমপ্লয় আমার প্যানেলে একটা এন্ট্রি এসেছে বা নতুন একটা নোটিফিকেশান এসেছে। আমি এখানে ক্লিক করলাম। আমি এখানে ক্লিক করার পরে এবার সেই গাড়িতে কী কী সার্ভিসিং হচ্ছে, ফ্রি সার্ভিসিং হচ্ছে নাকি পেড সার্ভিসিং হচ্ছে, তা আমি কী কী সার্ভিসিং করেছি আমি এখানে অ্যাড করে দেবো। এখানে কাউকে আসতে হবে না বা খাতায় লিখতে হবে না। তো আমি কী করলাম, এখান থেকে সাপোজ যা ধরলাম যে এখান থেকে আপনার 1000 মিটার রেসার আপ ডাউন লেগেছে একটা বা দুটো, ঠিক আছে। অ্যান্ড আর একটা অ্যাডভার্ট করবো, আর একটা কী লেগেছে আপনার সাপোজ ধরুন সাইড স্ট্যাম্প লেগেছে একটা। তো এখানে আমি কি করব, এই সাবমিট পার্টস ইউজ, যে পার্টসগুলো ইউজ হয়েছে সেগুলো এখান থেকে আমি এন্টার করে দেবো। ওকে, এন্টার করে দিলাম। এখানে অ্যামাউন্ট কিন্তু এমপ্লয়ি সেট করবে না, অ্যামাউন্ট কিন্তু আপনি সেট করবেন, আপনি অ্যাজ এ অ্যাডমিন, ঠিক আছে। তো আপনি কোথায় যাবেন, সার্ভিস এন্ট্রিতে যাবেন। এন্ট্রিতে যাওয়ার পরে দেখুন এখানে যাবেন আপনি অমিত দাসের এটা দেখতে পাবেন আপনি যে আপনার এমপ্লয় দুটো কাজ করেছে সার্ভিসিংয়ে, দুটো আপনার কি করেছে 1000 মিটার রেসার আপ ডাউন দুটো লাগিয়েছে। তার প্রাইস হচ্ছে সাপোজ ধরুন যে 500 টাকা করে, 500 টাকা করে দুটো লাগিয়েছে। অ্যান্ড এটার প্রাইস হচ্ছে সাপোজ ধরুন যে 300 টাকা, ঠিক আছে। সার্ভিস চার্জ কিন্তু আপনার এখানে ফ্রি করা রয়েছে। তো এখানে ফ্রি বা আপনি পেড করতে পারেন। আমি ফ্রি করে দিলাম অ্যান্ড আমি এখান থেকে সেভ প্রাইসিং ক্লিক করে দেবো। দেখুন আমার কিন্তু 1300 টাকার টোটাল বিল রয়েছে। এবং আপনি কি করতে পারেন, এখানে গিয়ে ইনভয়েসে ক্লিক করবেন। ইনভয়েসে ক্লিক করলে পরেই এই ইনভয়েসটা প্রিন্ট আউট হবে আপনার কিসে, A4 পেপারে প্রিন্ট আউট হবে। এবং একটা আপনার জন্য দেখুন এটা হচ্ছে আপনার একটা হচ্ছে কাস্টমার কপি, একটা হচ্ছে অফিস কপি। আপনি কাস্টমারকে দিতে পারেন, এটা আপনার কাছে রাখতে পারেন। মানে কত সুন্দর একটা সিস্টেম আমি ইউনিক তৈরি করেছি এবং সমস্ত কিছু আপনার কাছে আপনার অ্যাপ্রুভাল রয়েছে। ওকে, এবং দেখুন অ্যাড পার্টস, এটা কখন হবে, যখন আপনি নতুন নতুন পার্টসগুলো অ্যাড করবেন যেগুলো আপনার টেকনিশিয়ান বা এমপ্লয়িরা এখানে আপনার কাজে লাগাবে। ওকে, এবং দেখুন ক্রেডিট এন্ট্রি মানে কি, ক্রেডিট এন্ট্রি মানে আপনার কাছ থেকে কেউ প্রোডাক্ট নিয়ে গেছে, কিছু বাকি রয়েছে, কিছু পেমেন্ট করেছে, কিছু বাকি রয়েছে। ওকে, এখান থেকে কাস্টমার নেম, কাস্টমার মোবাইল নাম্বার, কাস্টমার অ্যাড্রেস, মডেল নেম, অ্যাডিশনাল রিকোয়েস্ট বা টোটাল প্রাইস, অ্যাডভান্স কত দিল, ডিউ কত রইল, এখানে টোটাল দিয়ে রয়েছে। দেখুন যেমন এখানে অনেকগুলো আমার কাস্টমার রয়েছে, যে কাস্টমারগুলো অ্যাজ ইট ইজ কিন্তু অনেকগুলো পেমেন্ট আমাদের ডিউ রয়েছে। এবং কীভাবে হয়, সাপোজ ধরুন যে এই কাস্টমারটা কী করেছে, পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড আমরা যদি এইখানে যাই, এখানে দেখতে পাবো যে পেমেন্ট যখন সে আমার কাছে পেমেন্ট ছিল, ডিউ ছিল, তখন কিন্তু রিসিপ্ট নাম্বার ছিল ADV অ্যাডভান্স নামে রিসিপ্ট নাম্বার ছিল। এবং তারা পেমেন্ট এটা দিয়েছে এবং প্রিভিয়াস ডিউ এটা ছিল, নিউ ডিউ 10,000 রয়েছে এবং তার রিসিপ্টটা হচ্ছিল এরকম, ঠিক আছে। এবং এখন যদি দেখি সে আমাকে 5ই মার্চ ক্রেডিট দিয়েছে, মানে টাকা দিয়ে দিয়েছে, শোধ করে দিয়েছে, ক্লোজ হয়ে গেছে, 10,000 টাকা অ্যামাউন্ট দিয়ে দিয়েছে, তার কোনো ডিউ নেই। এবং তার এখানে দেখুন এরকম দেখাচ্ছে এবং তার কিন্তু পেমেন্ট নোট দেখাচ্ছে। নোটে কি দেখাচ্ছে, পেমেন্ট ডিউ পেমেন্ট কিছু নেই, এটা ডিউ পেমেন্টের রিসিপ্ট কিছু নেই, জিরো হয়ে গেছে। তো আপনার প্যানেলে এরকম দেখাবে যে আমার কতজনের কাস্টমারের পেমেন্ট ডিউ রয়েছে, কত আপনার ক্লোজিং হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনি অনেক ধরনের সিস্টেম আপনি নিতে পারেন, আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারেন। এই সিস্টেমই আপনাকে দেওয়া হবে, এর থেকে ভালো সুন্দর মডিফাই করে দেওয়া হবে। আপনার বিজনেসের জন্য বেস্ট হবে, আপনার বিজনেসের জন্য ইউনিক হবে, আপনার বিজনেস আরও সুন্দর চলবে, আপনার বিজনেস আরও স্মুথ চলবে। তো অবশ্যই যারা চাইছেন, যারা ডিজিটালি যারা বিজনেসকে ইমপ্রুভমেন্ট করতে চাইছেন, তারা অবশ্যই যোগাযোগ করুন, কন্ট্যাক্ট করুন। আপনাদেরকে দেওয়া হবে ওয়েবসাইট সিস্টেম তৈরি করে দেওয়া হবে, অ্যাপ্লিকেশন তৈরি করে দেওয়া হবে, সেটা আপনারা নিজেই রান করতে পারবেন।